একদিকে উত্তাল মধুমতি, অন্যদিকে মাথার ওপর অনিশ্চয়তার কালো ছায়া। প্রতিটি মুহূর্ত যেন আতঙ্কে কাটছে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতিল ইউনিয়নের পরানপুর গ্রামের দক্ষিণ পাড়ার মানুষের। নদীর প্রতিটি ঢেউ কেড়ে নিচ্ছে বছরের পর বছর ধরে গড়ে তোলা জীবনের শেষ সম্বলটুকু। নিজেকে একটু জায়গাটাইও নাই, যেটু ছিলাম তাও ভাঙে চুরে গেছে। আমরা একটু জায়গা কিনছিলাম বহুত কষ্টে, তাও সেই একটু কাজ করে আমি ঘর কাঁদছিলাম। সাইডে আমার ছেলে 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। মধুমতি নদীর তীর ঘেঁষা এই এলাকায় প্রায় অর্ধশত পরিবার এখন নদী ভাঙনের চরম ঝুঁকিতে রয়েছে। নদীর পানি বৃদ্ধি এবং তীব্র স্রোতের কারণে প্রতিদিনই ভাঙন নতুন নতুন এলাকা গ্রাস করছে। ইতোমধ্যেই কয়েকটি বসতবাড়ি নদী গর্ভে চলে গেছে। এই যে আমার ঘর একটা চলে যাওয়ার কায়দা হয়েছে, আর একটা সরাই নিছি। 5 কাঠা জমির ভিতরে আমি বাড়ি করেছিলাম, এখন আমার কাঠা দিয়ে জায়গা আছে মাত্র। কোনো পরিবারের রান্নাঘর চলে গেছে নদীতে, কারো গোয়ালঘর। অনেকেই অর্ধেক ভিটায় বসবাস করছেন, আর প্রতিদিন আতঙ্ক নিয়ে অপেক্ষা করছেন কখন মূল ঘরটিও নদীর গর্ভে তলিয়ে যায়। মধুমতির এই ভয়াল ভাঙনে রক্ষা পায়নি সনাতন ধর্মাবলম্বীদের একটি মন্দিরও। খুব অসুবিধার ভিতরে আমরা আছি। ঘর দরজা ছিল সব ভাঙিয়ে নদীতে চলে গেছে। এখন আমরা খুব দূর গতিতেই আছি। এখান থেকে ভাঙিয়ে দেওয়ার পরে আমরা একটু সরে গেছি, আরও কয়েকটা ঘর এখান থেকে কেউ কেউ আছে, কেউ কেউ চলে গেছে। গাং যেভাবে ভাঙতেছে, এভাবে যদি ভাঙে তাহলে আমরা ছেলে মেয়ে নিয়ে কোথায় যাব? মনে করেন আমরা যে পরবর্তীতে কোথাও যাব বা কোথাও জায়গা কিনবো, এরকম কোনো পরিস্থিতি আমাদের নাই। স্থানীয়রা জানান, প্রায় 1 বছর আগে থেকে শুরু হয়েছে এই ভাঙন। এরই মধ্যে অনেক পরিবার বসতভিটা হারিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। আবার কেউ কেউ চলতি বছরেই 2 থেকে 3 বার ঘর সরিয়েছেন। এখন আর কোথাও যাওয়ার জায়গা নেই। শেষ আশ্রয়টুকু রক্ষার আকুতি নিয়েই দিন কাটছে তাদের। তেনাদের এমন কোনো অর্থ বা কিছু নাই, ইনকাম সোর্স তেমন ভালো না। এখন এই জায়গা যে কষ্ট করে এই ঘরটুক করছে, তাতে যে অবস্থা এখন মানে 2-3 ফিট আছে। এটি ছিল আরো ওই দিকে ভাঙতে এখন মানুষের ঘরদোররা নিয়ে পড়ে যাচ্ছে। সরেজমিনে এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। নদী ভাঙনের প্রবণতা দেখা যাচ্ছে। আমরা সংশ্লিষ্ট যে পানি নির্ভর আছে বা আমাদের উপজেলা প্রশাসন আছে, আমরা সরেজমিনে দেখবো এবং এখানে যদি কোনো জরুরি ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হয় আমরা একটা দ্রুত ব্যবস্থা গ্রহণ করব। পরানপুর গ্রামের মানুষের এখন একটাই প্রত্যাশা, ভাঙন রোধে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হোক, যাতে জীবনের শেষ সম্বলটুকু অন্তত রক্ষা পায়। রাজীব বিশ্বাস, কালবেলা।